গোটা বিশ্ব একটা অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এর মধ্যেই 145টি দেশের সামরিক শক্তির একটি তালিকা প্রকাশ করা হয়েছে। কারা প্রকাশ করেছে? করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার মিলিটারি ইন্ডেক্স 2026। এই গ্লোবাল ফায়ার পাওয়ার মিলিটারি ইন্ডেক্স যে র্যাঙ্কিং প্রকাশ করেছে তাতে আমাদের ভারতবর্ষ কত নম্বরে আছে সেটা তো জানাবো, কিন্তু তারই সঙ্গে দুই ভিকমাঙ্গা দেশের কতটা অবনতি হয়েছে সেটাও জানাবো। সামরিক শক্তির বিচারে এই র্যাঙ্কিংয়ে 60টিরও বেশি বিষয়ের ওপরে ভিত্তি করে এটা তৈরি করা হয়েছে। যেমন সেনাবাহিনী রয়েছে, ট্যাঙ্ক রয়েছে, যুদ্ধ বিমান রয়েছে, নৌবাহিনী রয়েছে, সামরিক বাজেটের সংখ্যা রয়েছে। এই সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে এই র্যাঙ্কিং দেওয়া হয়েছে। পাকিস্তানের অবস্থা একেবারে করুণ, আর এই করুণ অবস্থা হওয়ায় এই র্যাঙ্কিং বেরিয়ে যাওয়ায় বিশ্বজুড়ে পাকিস্তান এক্সপোজড হয়ে গিয়েছে। তারা বড় বড় যে লেকচার মারছিল সেই লেকচারটা পুরো মাত্রায় শেষ। গ্লোবাল ফায়ার পাওয়ার মিলিটারি ইন্ডেক্স 2026 রাশিয়া রয়েছে একেবারে দ্বিতীয় স্থানে। ইউক্রেনের সঙ্গে তারা যুদ্ধে জড়িয়ে পড়েছে, কিন্তু যুদ্ধ করার পরেও রাশিয়ার শক্তি একেবারে হ্রাস হয়নি। মস্কোর প্রতিদ্বন্দ্বী জার্মানি, তারা আবার লাভ দিয়েছে। জার্মানি 2024 সালে ছিল 19তম স্থানে, 2025 সালে তারা ছিল 18তম স্থানে, 2026-এ এই দেশটা লাফিয়ে চলে এসেছে 12তম জায়গায়। বিরাট লাভ। কোথায় 18তম স্থান আর কোথায় 12তম স্থান, এটার পেছনেও রয়েছে এই ভিকমাঙ্গা পাকিস্তান। কেন বলছি? কারণ পাকিস্তান তাদের অবস্থা এতটাই খারাপ করে ফেলেছে, মানে যেখানে 2024 সালে এরা ছিল 9ম স্থানে, 2025 সালে এরা চলে যায় 12 নম্বর স্থানে, 2026 সালে এরা চলে গিয়েছে 14 নম্বর স্থানে। বুঝতে পারছেন? 12 নম্বর স্থানটা কে পেল? জার্মানি। আর 14 নম্বর স্থানে চলে গেল এরা, এদের বাজে পারফরমেন্সের জন্য। আর এত খারাপ র্যাঙ্কিং হওয়ার কারণ হচ্ছে ভারতবর্ষ। ভারত যেভাবে অপারেশন সিন্দুর করেছে গত বছর মে মাসে, তাতে ভারত পাকিস্তানের ভেতরে বা অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র বিমান হামলা চালিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা ঘাঁটিগুলোকে ব্যাপক ক্ষয় করেছে। একই সঙ্গে তাদের যে নিরাপত্তা বলয় ছিল সেই নিরাপত্তা বলয় পুরো মাত্রায় শেষ করে দিয়েছে ভারতবর্ষ, যে কারণে তাদের র্যাঙ্কিং গিয়েছে পিছিয়ে। জার্মানি সেই জায়গা দখল করে নিয়েছে। এইবারে বিশ্বের যদি 10টি দেশ আমরা দেখি, এই 10টি দেশের মধ্যে কারা কারা রয়েছে? আমেরিকা তো সবার ওপরেই থাকবে, আপনারা জানেন, এটা বিগত কয়েক বছর ধরেই তারা রয়েছে। 2 নম্বরে রয়েছে রাশিয়া, 3 নম্বরে রয়েছে চীন, 4 নম্বরে রয়েছে ভারতবর্ষ, 5 নম্বরে রয়েছে দক্ষিণ কোরিয়া, 6 নম্বরে রয়েছে ফ্রান্স, তারপরেই রয়েছে 7 নম্বরে জাপান, 8 নম্বরে যুক্তরাজ্য এবং 10 নম্বরে রয়েছে ইতালি। এবং এই যে 5টা র্যাঙ্কিং, এই 5টা র্যাঙ্কিং এর কিন্তু কোনো পরিবর্তন হয়নি। মানে গ্লোবাল ফায়ার পাওয়ার মিলিটারি যে ইন্ডেক্স 2026 অনুযায়ী শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এটাই হওয়ার কথা, কারণ তারা দীর্ঘদিন ধরে শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া। রাশিয়া যুদ্ধে মানে ঢুকে যাবার পরেও তাদের ক্ষমতা কিছুতেই কমছে না। তৃতীয় স্থানে চীন, কারণ তারা নিত্য নতুন জিনিসপত্র আবিষ্কার করছে, সেই কারণে তারা একটা জায়গায় রয়েছে এবং আধুনিকীকরণের কাজ তারা চালিয়ে যাচ্ছে। চতুর্থ স্থানে ভারতবর্ষ ছিল, এখনো রয়েছে, তারাও আধুনিক জিনিসপত্র এবং রিসার্চ, তারই সঙ্গে নতুন নতুন জিনিসের উদ্ভাবন করে, মানে এই 3 এবং 2 নম্বরের মধ্যে র্যাঙ্কিং যে হয়েছে, কিন্তু তার মধ্যে পয়েন্টের কিন্তু খুব অল্প সামান্য ফারাক। এবং যেটা মনে করা হচ্ছে যে ভারত যদি ঠিক এইভাবেই চলতে থাকে তাহলে কিন্তু সে চীনকেও টপকে যাবে। এটা গ্লোবাল পাওয়ার যে ইন্ডেক্স তারা বলছে। দক্ষিণ কোরিয়া 5ম স্থানে রয়েছে এবং 6ষ্ঠ স্থানে উঠে এসেছে ফ্রান্স। ফ্রান্সের র্যাঙ্কিংও ভালো হয়েছে। এই যে শীর্ষ 5টি র্যাঙ্কিং গত বছরের মতো এবছরও ঠিক একই রকম রয়েছে। যেভাবে যুদ্ধের মধ্যে রাশিয়া জড়িয়ে পড়েছিল,
এই যুদ্ধে জড়িয়ে পড়ার ফলে মনে করা হচ্ছিল র্যাঙ্কিংয়ে কিন্তু পিছিয়ে যাবে, কিন্তু রাশিয়া যেভাবে মজবুত হয়ে দাঁড়িয়ে রয়েছে তাতে কিন্তু তাদের র্যাঙ্কিংয়ের কোনো ফারাকই পড়েনি। ফ্রান্সের র্যাঙ্কিং উন্নততর হয়েছে, গত বছরের তুলনায় ফ্রান্সের র্যাঙ্কিং ভালো হয়েছে। 2024 সালে তারা ছিল 11তম স্থানে, 2025 সালে তারা ছিল 7 নম্বর স্থানে, 2026 সালে তারা উঠে এসেছে 6 নম্বর স্থানে। জাপান এবছরও এক ধাপ এগিয়ে গিয়েছে, গিয়ে চলে গিয়েছে 7ম স্থানে। যুক্তরাজ্য তারা আবার র্যাঙ্কিংয়ে নেমে গিয়েছে, নেমে যাওয়ার কারণও আছে অনেক কিছু। 2 বছর আগে যুক্তরাজ্যের র্যাঙ্কিং ছিল 6ষ্ঠ, সেই জায়গায় তারা নেমে গিয়েছে 8ম স্থানে। অর্থাৎ যুক্তরাজ্যের অবস্থা ধীরে ধীরে খারাপ হচ্ছে, যে কারণে তারা ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দিয়ে ভারতের সঙ্গে চুক্তি করতে চাইছে। এইবারে যেটা আপনাদের প্রশ্ন, একটা ভিকমাঙ্গা দেশের কথা তো বললাম, আর একটা ভিকমাঙ্গা দেশ কি হলো, তাদের র্যাঙ্কিং কত আগে সেটাও বলবো। খুঁজে বার করছিলাম যে কোথায় রয়েছে বাংলাদেশ। সাম্প্রতিক সময় এই যে গ্লোবাল ফায়ার পাওয়ার মিলিটারি ইন্ডেক্স 2026 অনুযায়ী বাংলাদেশ বিশ্বব্যাপী র্যাঙ্কিংয়ে পিছিয়েছে। তারা বর্তমান সময়ে রয়েছে 37তম স্থানে। এটাও আশ্চর্য যে 37তম স্থান তাদের রয়েছে, আরো পেছানোর কথা ছিল। 145টি দেশের মধ্যে যেমন সেনা, নৌসেনা, বিমান বাহিনী, বাজেট সমস্ত কিছু দেখা হয়, তাদের সাজসজ্জা সরঞ্জাম সবকিছু দেখার পরে তাদের র্যাঙ্কিং হলো এটা। 2025 সালে তারা মানে অনেকটাই এগিয়ে ছিল, এখন নেমে গিয়েছে 37-এ। পূর্বের তালিকা যেখানে 35 ছিল সেখানে এখন হয়ে গেছে 37, মানে 2 ধাপ চলে গিয়েছে। এটা আরো কমবে। এটা শেখ হাসিনা থাকার সময় তার দ্বারা যে সমস্ত কাজকর্মগুলো হয়েছে তারই প্রতিফলন এটা। বাংলাদেশকে তো ধর্তব্যের মধ্যে রাখা যায় না। কোথায় বিশ্বের 4র্থ শক্তি আর কোথায় বাংলাদেশ হচ্ছে 37তম শক্তি। অবশ্য অশিক্ষিত দেশে এই ধরনের কথাবার্তা হয়। বিশ্বের 4র্থ শক্তিকে টেক্কা দেওয়ার মতন বাংলাদেশের আদেতেও কোন রকম কিছু রয়েছে কি মনে হয় আপনাদের? কিচ্ছু নেই। জার্মানি খুব ভালো উঠেছে, এইটা একটা ভালো বিষয়, মানে সামঞ্জস্য থাকছে ঠিকঠাক মতন করে। তবে পাকিস্তান যেভাবে ধাক্কাটা খেয়েছে, যেভাবে এতদিন পর্যন্ত মিথ্যে কথা তারা বলে এসেছে যে ভারতের এই রাফেল ফেলে দিয়েছি, এই করেছি, ওই করেছি, অপারেশন সিন্দুরের সময় পাকিস্তান খুব ভালো জায়গায় ছিল, এসব খুব ভালো কথা বলেছে। এরপর যখন ইন্ডেক্স বেরোলো তখন বোঝা গেল পাকিস্তান কতটা মিথ্যেবাদী। মানে 2024 সালে যেখানে 9 নম্বর ছিল সেটাও নোংরামি ছিল, তারপর 12তম স্থান, আর এই 26-এর 2 ধাপ একেবারে যাতা রকম হয়ে গিয়ে তাদের অবস্থা এখন এই রকম জায়গায় পৌঁছে গিয়েছে। অর্থাৎ একটা কথা বলা যায় যে ভারতবর্ষ এগোচ্ছে, ভারতবর্ষ ধীরে ধীরে তাদের জায়গাকে মজবুত করেছে। এবং আপনি অবাক হয়ে যাবেন, ভারতের সঙ্গে চীনের পয়েন্টের পার্থক্য কিন্তু খুব বেশি নেই। যে কোনো দিন শুনবেন যে ভারতবর্ষ এগিয়ে গিয়েছে। যাই হোক, আমাদের পাশের 2 প্রতিবেশী দেশ, একজন 37 র্যাঙ্ক নিয়ে শান্ত থাকছে এবং আর একজন পাকিস্তান, সে চলে গিয়েছে 14তম স্থানে। ভাবুন, একটা 14তম স্থানের দেশ সে কিনা বিশ্বের 4র্থ শক্তির সঙ্গে লড়বে। লড়ার কোনো জায়গাই নেই, লড়ার মতন কোনো অবস্থাই নেই। আর এই ভিকমাঙ্গাগুলো আবার বড় বড় কথা বলে। যাই হোক, তাদের বিষয় তারা বুঝে নিক, এসব ভেবে আমাদের লাভ নেই। ভারতবর্ষ এবছরও থাকলো বিশ্বের 4র্থ। অপেক্ষায় থাকলাম কতদিনে তারা বিশ্বের 3য় শক্তি হয়ে দাঁড়াবে, কতদিনে তাদের নিজেদের অবস্থার উন্নতি করবে। আর ভারত করবেই বা কি করে আপনি বলুন তো? এবারে যখন বাজেট হলো তখন আমাদের ডিফেন্সের ঢেলে টাকা দেয়া হয়েছে। এটাকে নিয়ে বিরোধীরা কি পরিমাণ প্রতিবাদ করছে, প্রতিরোধ করছে সবাই দেখেছে। এরা কখনো চাই না যে আমাদের ডিফেন্স সেক্টর মজবুত হোক, এরা চাই না। বিরোধীরা কিভাবে প্রতিবাদ করেছে শুনেছেন? আরে বাবা, এখানে টাকা ঢাললে পরে তবেই তো আমাদের র্যাঙ্কিং এর উন্নতি হবে। আজকে যদি আমাদের ভারতের অবস্থা খারাপ হতো তাহলে পাকিস্তানের সঙ্গে আমরা পেরে উঠতাম না।
যেভাবে পাকিস্তানকে প্রতিরোধ করা হয়েছে, যেভাবে পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, সেটা পাকিস্তান স্বীকার করুক আর না করুক, গ্লোবাল ইন্ডেক্স তো তার কি বলবো প্রকাশ। তাদের অবস্থার যে কি ক্ষতি হয়েছে সেটা তো গ্লোবাল ইন্ডেক্স বলবে। অশিক্ষিত মানুষদের মুখে না শোনাই ভালো। একটা আন্তর্জাতিক স্তরের কি বলবো একটা ডেটা, তাকে স্বীকার করব না? তাকেও তো স্বীকার করতে হবে। যাই হোক, আজকের প্রতিবেদন আপনাদের ঠিক কিরকম লাগলো অবশ্যই বলবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।